নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আই থিঙ্ক এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, একটা নোটিফিকেশন বেরিয়ে গেছে চাকরির। হ্যাঁ, এই মুহূর্তে নোটিফিকেশন বেরোনোটা যদিও খুবই কি বলবো, কমন ব্যাপার নয়, তবুও আইবিপিএস আরআরবির নোটিফিকেশান আইবিপিএস অথরিটিরা অলরেডি প্রকাশ করে দিয়েছেন ওদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো বন্ধুরা, মোট সিট আছে প্রচুর, 10,614খানা সিট আছে। হ্যাঁ বন্ধুরা, 10,600 টোটাল সিট আছে। অবশ্য সেগুলোর উপরে বিভিন্ন টাইপের ভাগ করা আছে, স্কেল 1, স্কেল 2, স্কেল 3 এবং অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তো ওইগুলোর উপরে টোটাল ডিটেলে ডিসকাস করব, কোথায় কোন স্টেটে কত সিট আছে, ওয়েস্ট বেঙ্গলে স্পেসিফিক্যালি কত সিট আছে, সব কিছু ডিটেলসে এখন ডিসকাস করব। কিন্তু তার আগে বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করো আমাদের চ্যানেলটাকে, কেন কি তোমাদের একটা লাইকই তো হতে হয় আমাদের মোটিভেশন। তো চলো শুরু করি বন্ধুরা। এটা হলো আইপিএস এর অফিসিয়াল নোটিফিকেশন। এই যে দেখো, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। ঠিক আছে, তো এবারে দেখো, এখানে টোটাল 4টে ব্যাপার আছে। 4টে ব্যাপার মানে অফিসার স্কেল এ, স্কেল 2, স্কেল 3 অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, মানে যেটাকে আমরা ক্লারিক্যাল পোস্ট বলছি। আর অফিসার যেটা হচ্ছে ওটা হচ্ছে পিও। ঠিক আছে, এইভাবে তুমি ভেবে নিতে পারো। এবারে দেখো, এবারে যাচ্ছি, এগুলো তো তেমন কিছু ইম্পর্টেন্ট নেই। এবার দেখো, এখানে টোটাল যত আরআরবি আছে, মানে রিজনাল রুরাল ব্যাংক যতগুলো আছে, ওইগুলোর পুরো লিস্ট দেওয়া আছে। ঠিক আছে, এটা তোমার দেখার অতটা দরকারও নেই। আচ্ছা, এবারে চলে যাই এজ রিল্যাক্সেশনে। এজ রিল্যাক্সেশন তোমরা জানো, এসসি এসটিদের 5 বছর থাকে, ওবিসিদের 3 বছর। ঠিক আছে, আর তোমার যদি ডিসেবিলিটি থাকে তাহলে 10 বছর থাকে। আর এক্স সার্ভিসম্যানদের বিভিন্ন টাইপের এখানে ক্যাটাগরি দেওয়া আছে, ওখানে তোমরা দেখে নিতে পারো ডিটেলসে, যার যেটা ক্যাটাগরি। ঠিক আছে, তারপরে চলে যাচ্ছি, এগুলো তেমন কিছু ইম্পর্টেন্ট নেই, আমাদের দেখার কোনো দরকার নেই। এরপরে চলে যাচ্ছি নেক্সট পেজে, সেটা হলো, হ্যাঁ এই দেখো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। এখানে দেওয়া আছে এক্সপিরিয়েন্স কোন কোন পোস্টের জন্য লাগবে আর বিনা এক্সপিরিয়েন্সে কারা কারা দিতে পারবে। দেখো, প্রথমে হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য যে দিয়ে দিয়েছে, এটা যে কোনো ব্যাচেলার ডিগ্রি থাকলেই হবে, এক্সপিরিয়েন্সের কোনো দরকার নেই। তার মানে তোমরা সবাই যে কেউ এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তবে হ্যাঁ, একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, ওটা হলো লোকাল ল্যাঙ্গুয়েজটা তোমাদের জানতে হবে। ঠিক আছে, এবং বেসিক কম্পিউটার নলেজ, এটা তো তোমরা জানো, এখনকার দিনে সব ব্যাঙ্কিং এক্সামই কমন করে দিয়েছে, কম্পালসারি করে দিয়েছে। তারপর হচ্ছে অফিসার স্কেল 1, মানে কি না, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ঠিক আছে, মানে পিও বলতে পারো। এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, এখানেও সবাই যে কেউ তোমরা অ্যাপ্লাই করতে পারো, এখানে ব্যাচেলার ডিগ্রি হলেই চলবে। ঠিক আছে, তারপরে বিভিন্ন রকম এখানে ভাগও দেওয়া আছে, ব্যাচেলার ডিগ্রিও হলে চলবে, বা এছাড়াও তোমার এগ্রিকালচার যদি থাকে, এগ্রিকালচার যদি তোমাদের অনার্স থাকে, হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, এগুলো বিভিন্ন টাইপের আছে, এখানে দেখে নিতে পারো। তোমাদের যদি কোনো থাকে তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, তারপরে দেখো অফিসার স্কেল 2, এখানে কিন্তু বন্ধুরা 2 বছরের একটা এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, মানে ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে তুমি যদি 2 বছর বা তার বেশি কাজ করে থাকো, তাহলেই এখানে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে, এছাড়া তুমি পারবে না। তারপর অফিসিয়াল স্কেল 2, আচ্ছা, এটা হলো জেনারেল ব্যাঙ্কিং অফিসার ম্যানেজারে, এটা হলো স্পেশালিস্ট অফিসার। ঠিক আছে, এখানে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনি ইউনিভার্সিটি ইন ইলেকট্রনিক্স, কমিউনিকেশান, কম্পিউটার সায়েন্স, আইটি, এগুলোতে যদি তুমি করে থাকো তোমার কোর্স, তাহলে এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে, এবং এখানে 1 বছরেরই এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, এখানে বিভিন্ন রকম ভাগ আছে, এই ভাগটা তুমি যদি চাও ভালোভাবে দেখে নিতে পারো। আমি এই নোটিফিকেশনের পিডিএফটা ডেসক্রিপশান বক্সে অলরেডি দিয়ে দেবো। তারপরে স্কেল 3 সিনিয়র ম্যানেজার, এখানে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে বন্ধুরা, এখানে কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা, এবারে চলে যাচ্ছি আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে, সেটা হলো দেখো কত টাকা লাগবে। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে কত টাকা লাগবে, কত চার্জ লাগবে এটা অ্যাপ্লাই করার জন্য। দেখো, প্রথমে হচ্ছে অফিসার স্কেল 1, স্কেল 2, স্কেল 3 এর জন্য টোটাল লাগবে 175 হচ্ছে এসসি এসটি আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ পার্সনদের জন্য, আর আদার্সের জন্য 850 টাকা। হ্যাঁ বন্ধুরা, 850 যদিও কিছু অনেকটাই বেশি, তবু 850 টাকা লাগবে, এটা জেনে রাখো। আর 175 হচ্ছে এসসি এসটিদের জন্য এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের জন্য। তো ওবিসিটাও তাহলে অল আদার্সের মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে ওবিসি এবং জেনারেল ক্যাটাগরিটা 850 টাকাই লাগবে, এটা মনে রাখবে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার যদি অ্যাসিস্ট্যান্টের জন্য আবার করো, তাহলেও সেম থাকছে। ঠিক আছে, তোমাকে তাহলে এটা মনে রাখবে যে একটা 850 দিলে কিন্তু তুমি সবগুলোতে অ্যাপ্লাই করতে পারবে না। 850 দিলে একবার তুমি অ্যাজ এ অফিস
অ্যাসিস্ট্যান্টের জন্য একবার করতে পারবে, আর একবার তুমি স্কেল 1 স্কেল 2 স্কেল 3 জন্য, মানে তুমি যদি দুটোতে করতে চাও তোমাকে দুবার টাকা দিতে হবে, কেমন? তারপরে বলে দিই, দেখো এক্সামিনেশন কেমন টাইপের হবে, মানে তার প্যাটার্ন কেমন থাকবে। দেখো প্রথমে হচ্ছে সবাই জানো যে প্রথম প্রিলিমিনারি হয়, তারপরে প্রি এক্সাম, প্রথমে প্রি এক্সাম হয়, তারপর মেন্স হয়। আর অফিস গ্রেডের জন্য, সেটার জন্য তোমার অফিসার গ্রেডের জন্য ওটা আবার তোমাকে এক্সট্রা করে ইন্টারভিউ দিতে হয়। তো এটা প্রথমে অফিস, দেখো প্রিলিমিনারির জন্য প্রথম অফিস অ্যাসিস্ট্যান্টদের দিয়ে দিয়েছে, রিজনিং হবে এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি মানে কোয়ান্ট থাকবে। এখানে সবচেয়ে ভালো ব্যাপার এটাই যে বন্ধুরা, যাদের ইংলিশ যারা উইক তোমরা, ওদের ক্ষেত্রে এটা খুবই ভালো সুযোগ আমি বলবো। কেন? কারণ এখানে প্রিলিমসে কোনো ইংলিশে থাকে না, তো এটা তোমাদের জন্য খুবই একটা বড় সুযোগ চাকরি পাওয়ার জন্য। তো রিজনিংয়ে থাকবে টোটাল 40টা কোশ্চেন, নিউমেরিক্যাল মানে অঙ্ক থাকবে টোটাল 40টা, ম্যাক্সিমাম মার্কও সেম অ্যাজ নাম্বার অফ কোশ্চেন্স, মানে হচ্ছে রিজনিংও 40 মার্ক আর নিউমেরিক্যাল অ্যাবিলিটিতেও 40, টোটাল তাহলে হয়ে গেলো 80। আর এটা তোমাকে টোটাল, দেখো এখানে আরও একটা সুযোগ দিয়েছে যে কোনো সেকশনাল টাইমিং নেই, টোটাল তোমাকে 45 মিনিট দিয়ে দেওয়া হবে, তুমি এখান থেকে যা যা কোশ্চেন করতে পারো। তো যে এগুলো আইপিএস কিউ বা আইপিএস ক্লার্কে থাকে না বন্ধুরা, এই জন্যই আরআরবির অনেকটাই সোজা হয় তুলনামূলকভাবে আইপিএস পিও বা ক্লার্ক। এবার চলে যায় অফিসার স্কেল 1-এ, এখানেও সেম টু সেম থাকবে বন্ধুরা, আর ডাবল করে বলছি না, দেখে নেবে। আচ্ছা, তারপরে চলে আসি মেন্সে কী হবে। দেখো মেন এক্সামে যেমন থাকে রিজনিং, কম্পিউটার নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ, এই দুটোর মধ্যে কিন্তু যেটা তোমরা চাইবে ওটাই তোমরা ইংলিশ দিতে পারো, ঠিক আছে, নাহলে হিন্দি দিতে পারো। এবার রিজনিংয়ে দেখো, রিজনিংয়ে হচ্ছে তোমার কোশ্চেন 40, সব কটাতে দেখো 40 থাকবে সব কটাতেই, আর ম্যাক্সিমাম মার্কসটা একটু ভ্যারি করবে। যেমন ধরো রিজনিং টোটাল 40টা কোশ্চেন কিন্তু 50টা মার্কস থাকবে, কম্পিউটার নলেজে 40টা কোশ্চেন 20 মার্কস, মানে হাফ হাফ করে এক একটা, বাকিগুলো সব সেমই আছে, শুধু নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে 40 কোশ্চেন থাকবে, 50 তোমাদের ম্যাক্সিমাম মার্কস থাকবে। এখানেও দেখো সেকশনাল টাইমিং নেই বন্ধুরা, টোটাল তোমাকে 2 ঘন্টা দিয়ে দেওয়া হবে, 2 ঘন্টার মধ্যে তোমাকে 200টা কোশ্চেন করতে হবে। তারপরে চলে যাচ্ছি অফিসার স্কেল 1-এর জন্য, এখানেও দেখো সেম টু সেম আছে, এটাও দ্বিতীয় করে বললাম না। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি, দেখো এখানে বলে দিয়েছে যে তোমাদের ল্যাঙ্গুয়েজটা কোথায় কী কী লাগবে, সেটা হলো অন্ধ্রপ্রদেশে ইংলিশ, হিন্দি, তেলেগু, অরুণাচলে ইংলিশ, হিন্দি, বাকি সবই ইংলিশ হিন্দি আছে। আই থিঙ্ক গুজরাটে শুধু গুজরাটি আছে, আসামিতে আসামিস, অ্যান্ড জম্মু অ্যান্ড কাশ্মীরে উর্দু আছে, বাকি তো সবই দেখতে পাচ্ছ ইংলিশ অ্যান্ড হিন্দি আছে। বাকি এগুলো দেখে নেবে যার যেমন তোমার ল্যাঙ্গুয়েজ থাকবে, ঠিক আছে। তারপরে দেখো এগুলো আর করছে না, যেহেতু এগুলো সবই সেম, দেখতেই পাচ্ছ সবই 200 করে থাকবে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি, আর কি আছে দেখে নিচ্ছি, আর কি কি ইম্পর্টেন্ট তোমাদের জন্য ইনফরমেশান দেওয়া আছে এখানে, সেটা বলে দিচ্ছি বন্ধুরা, একটু ওয়েট করো, দেখো বলে দিচ্ছি। হাউ টু অ্যাপ্লাই এগুলো তো বলছি না, এগুলো খুব ইজি, জানো তোমরা কীভাবে কী করতে হয়, ঠিক আছে। তারপরে দেখে নিচ্ছি যে এর যে টাইমিংগুলো, এই দেখো এটা হচ্ছে বন্ধুরা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, কবে থেকে শুরু হবে, কবে এক্সাম হবে। দেখো এখানে আইপিএস কিন্তু পুরোপুরিভাবে বলে দিয়েছে যে দেখো অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে কাল থেকে, মানে 1 জুলাই থেকে 21 জুলাই, মানে যথেষ্ট টাইম দেওয়া হয়েছে। 21 জুলাই কিন্তু রাতে 12টার সময় এটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, পেমেন্টটা তোমরা করতে পারো অনলাইনেই, ঠিক আছে। এটাও তোমার 1 থেকে 21, মানে কোনো ডেটের কোনো চেঞ্জ করা হয়নি, হ্যাঁ। তারপরে ডাউনলোড অফ কল লেটার্স অফ প্রি এক্সামিনেশন ট্রেনিং, মতলব মানে যেটা যে ট্রেনিংয়ের জন্য যে কোচিং দেওয়ার জন্য, যে SC/STদের জন্য যে কোচিং দেওয়া হয়, ওটার জন্য যে কল লেটার লাগে, ওটা দেওয়া হবে কবে না 12/8/2020-তে, ঠিক আছে। তারপরে প্রি যে হবে, প্রির যে এক্সামিনেশন ট্রেনিং হবে, সেটারও যখন 24/8 থেকে 29/8-এর মধ্যে দেওয়া হবে। আচ্ছা, তারপরে মেন যে এক্সাম, তার যে অ্যাডমিট কার্ড সেটা পাবে তোমরা আগস্ট। এখানে কিন্তু স্পেসিফিক কোনো ডেট দেওয়া হয়নি বন্ধুরা, কারণ তোমরা অলরেডি জানো যে এখন কোনো স্পেসিফিক ডেট দেওয়াটা খুবই মানে অসম্ভব একটা ব্যাপার, কারণ আমরা কিছুই জানি না যে কী হতে চলেছে ভবিষ্যতে। তাই তবুও আরআরবি এটা পুরো মানে একটা মান্থ পুরো বেঁধে দিয়েছে যে আগস্টের মধ্যেই কিন্তু দিয়ে দেওয়া হবে, আর এক্সামিনেশনটা না হবে সেপ্টেম্বর ও অক্টোবর, মানে ধরে রাখতে পারো পুজোর আশেপাশে, ওই রকম যখন ওই আইবিপিএসের পুরো এক্সামের সিজন চলে তখনই। আচ্ছা, রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সাম অক্টোবরে দিয়ে দেওয়া হবে। তারপরে মেন্সের জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হবে অক্টোবর-নভেম্বরে, আর তারপরে অনলাইন এক্সামিনেশনও অক্টোবর-নভেম্বরের মধ্যেই হয়ে যাবে। তারপরে সবই অক্টোবর-নভেম্বরের মধ্যেই সব কিছু গুছিয়ে দেওয়া হবে, এবং লাস্ট অবধি অ্যালটমেন্ট দিয়ে দেওয়া হবে জানুয়ারি 2021, মানে পরের বছরের প্রথম মাসেই তোমরা চাকরিতে জয়েন করতে পারবে।
ঠিক আছে বন্ধুরা। তারপরে চলে যাচ্ছি, দেখো এইগুলোই ইম্পর্ট্যান্ট ছিল। এরপরে আর কোনো ইম্পর্ট্যান্ট এই নোটিফিকেশানে হ্যাঁ যেটা আছে সেটা হলো তোমাদের স্টেট ওয়াইজ কতগুলো সিট আছে সেগুলো তোমাদের এই পুরো চার্টে দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা আমি যে পিডিএফটা প্রোভাইড করবো এটা তোমরা দেখে নিতে পারো, তবু আমি বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলের জন্য স্পেসিফিক্যালি যে কতগুলো সিট আছে। তো ওয়েস্ট বেঙ্গলে আছে প্রথমে এটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য। ঠিক আছে, অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য প্রথমে দেখে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল কত আছে। দেখো ওয়েস্ট বেঙ্গলে প্রথম আছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, এখানে আছে 21টা হচ্ছে তোমাদের এসসি বোধহয়, দেখে নিচ্ছি। দেখো প্রথমটা এসসি, তারপরটা এসটি, তারপরটা ওবিসি, তারপরটা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশন, তারপরটা জেনারেল। ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গলে আছে প্রথমে 21টা, এসসি এসটি হচ্ছে 3, ওবিসি 9, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশনে আছে 1টা, আর জেনারেলে আছে টোটাল 24টা। ঠিক আছে, হ্যাঁ বন্ধুরা সিটটা যদি একটু কম, বাট দেখো টোটাল 3টে ব্যাংক আছে। আর এই এনআরগুলোর মিনিং কিন্তু এটা নয় যে পুরোপুরিভাবে সিট এখানে জিরো, এগুলোতে পরে আসতে পারে যখন যেমন দেখো এখানে জিরো দিয়ে দিয়েছে মানে এখানে কোনো সিট আসার সম্ভাবনা নেই, কিন্তু এনআর মানে এখানে সিট আসতে পারে পরবর্তীকালে, সিচুয়েশনের ওপর ডিপেন্ড করে, তাই না? উত্তরবঙ্গ যে ব্যাংকটা আছে গ্রামীণ ব্যাংক ওটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, তারপর হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে 11টা হচ্ছে এসসি, 6টা হচ্ছে এসটি, 20টা হচ্ছে ওবিসি, 8টা হচ্ছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশন এবং 30টা হচ্ছে তোমার জেনারেল। মানে ওয়েস্ট বেঙ্গলে আপাতত জেনারেল টোটাল কথা হলো 54টা। ঠিক আছে বন্ধুরা, আর এখানে কিছু সিট আসতে পারে ভবিষ্যতে, ওটা আমরা বলতে পারছি না। অফিসার স্কেল 1-এ কী কী আছে, অফিসার স্কেল 1-এ দেখে নিই ওয়েস্ট বেঙ্গলে কতগুলো আছে। ওয়েস্ট বেঙ্গলে আছে বন্ধুরা এখানে যথেষ্ট, এখানে পশ্চিমবঙ্গতে 0 আছে মানে এখানে কোনো আসবে না, বাট এইটাতে আসতে পারে। আর বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে আছে তোমার টোটাল 30টা হচ্ছে এসসি, এসটিতে আছে 15টা, ওবিসিতে আছে 54টা এবং তোমার ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশন আছে 20টা এবং টোটাল আছে 81টা। তো আমি বলবো অফিস স্কেল 1-এ একটু বেশি সিট আছে, তো তোমরা এখানে ভালোভাবে প্রিপারেশন নিতে পারো। দেখো অ্যাসিস্ট্যান্টও ভালোভাবে প্রিপারেশন নিতে পারো, সিট যাই হোক না কেন সুযোগ এসছে তো সুযোগটাকে হাতছাড়া করার কোনো দরকার নেই। আর অফিসার স্কেল 2-তে দেখে নিই কতগুলো আছে। দেখো এখানে আচ্ছা এখানে তো কোনো স্টেট ওয়াইজ হয় না যেহেতু এটা তোমার পিও লেভেলে, তো এখানে দেখো এখানে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন টাইপের তোমার সিট টোটাল দিয়ে রেখেছে। ঠিক আছে বন্ধুরা, তো এটা তোমরা দেখে নেবে, যদিও সিটটা খুব কমই আছে, তবে মোট যতগুলো সব পোস্ট মিলিয়ে সব তোমার পোস্ট আছে 10,614টা। ঠিক আছে, তো এটাই হলো টোটাল নোটিফিকেশন, আমি ডিসকাস করে দিলাম। এবার তোমরা কাল থেকেই অ্যাপ্লাই করতে পারো। তো অল দ্য বেস্ট, ভালো থেকো। তো দেখা হবে পরের ভিডিওতে বন্ধুরা, বাই বাই।